আমি কোনো অপরাধ করিনি। দুঃস্বপ্ন আমার সঙ্গী, প্রত্যেকটা দিনের, প্রত্যেকটা রাতের। তাই দুঃস্বপ্নগুলোকে এখন আর দুঃস্বপ্ন মনে হয় না, বাস্তবের খুব কাছাকাছি মনে হয়। হাজার হোক, বাস্তবিত ছিল এক সময়, হোক না সেটা 10 বছর আগের কোনো এক সময়। 10 বছর সময়টা অনেক লম্বা। এই 10 বছর আমার মাথায় কেবল একটা চিন্তাই ছিল, মারিয়াকে কবে আর কতটা কষ্ট দিয়ে খুন করব। তুমি কেন এত বড় খারাপ কাজ করলে? কোনটা? পুলিশের কাছে ড্রাগসের ব্যাগ নিয়ে ধরা খাওয়ানোটা? কেন? আরো খারাপ কাজ করিয়েছিলে আমাকে দিয়ে? হ্যাঁ, প্রত্যেক দিনই তো তোমার গাড়িতে করে আমি ড্রাগস পৌঁছে দিতাম। ও, তোমাকে তো কখনো বলা হয়নি। এত নোংরা কাজ করতে তোমার একবারও হাত কাঁপলো না? যা, হাত কাঁপবে কেন? তোমাকে পুলিশে ধরিয়ে দেবার সময় আমার হাত কেঁপেছিল? কাঁপেনি। কাজের সময় কখন আমার হাত কাঁপে না। আমি কাজের সময় কাজ করি, আর প্রেমের সময় অভিনয়। এই 10টা বছরে তুমি আমাকে কি করেছো জানো? কি আর করেছি? তোমাকে মানুষ থেকে পশু বানিয়েছি। অপরাধ করিনি, আমি কোনো অপরাধ করিনি, আমি কোনো অপরাধ করিনি। একদম বেতের বাড়ি খাবে। আমি কোনো অপরাধ করিনি, আমি কোনো অপরাধ করিনি। গত 10 বছরের প্রত্যেকটা দিন আমি নিজেকে তৈরি করেছি, প্রত্যেকটা রাত আমি নিজেকে পুড়িয়ে কঠিন করেছি। কিন্তু আজকের রাতটা আলাদা, কারণ কাল আমি মুক্তি পেতে যাচ্ছি। মুক্তি, কাল মারিয়ার শেষ দিন। কিরে, মনে খুব আনন্দ না? খুব খুশি? এত খুশি হোস না, ছোট জেল থেকে বড় জেলে যাইতেছস। তা বাইরে বাড়ায় কই যাবি ঠিক করছস? জানি না। কি খাবি, কি করবি সেটা ঠিক করছস? তাও জানি না। এত কিছু না জানলে তো আবার কখন হাওয়া হয়ে যাবি তুই নিজেও জানবি না। শোন বেটা, জেল থেকে বাড়ানোর পর জেল গেটে তোরে একজন একটা নাম্বার দিব, পান্টি 1 নাম্বার শালা। ওর কাছে যা বলবি তোরে একটা কাজটা ম্যানেজ করে দিব। আমি ভিতর থেকে ফোন করে বলে দিমু। লাগবে না, দয়া দিয়ে যা মাল পাওয়া যায় সব 10 বছর আগে বিক্রি করে দিয়েছি। দোকান এখন খালি, কিছু না হলেও চলবে। আর যদি কিছু লাগে তাহলে আমি নিজেই করে নেব। আরে নে বেটা নে, দয়া হিসাবে না, দোয়া হিসাবে নে। 10 বছর একসাথে ছিলি, অনেক সময় অনেক কাজ করে দিছস, বিনিময়ে তোর জন্য আমি কিচ্ছু করতে পারি নাই। আমি আবার কারোর ঋণ রেখে যাইতে চাই না। ফাঁসির আসামি তো কখন ফাঁসি দিয়ে দেয়, ঋণ রেখা মরলে হালায় মরার পর যদি আবার জেল কাটতে হয়। আরে ধুর, ঘুমাও ঘুমাও, খালি বাজে বকা, পাগল। ঘুমাও। বাবা, তোমার শরীরটা কেমন? সেই যে শেষ দেখা করতে গিয়েছিলাম, জানোই তো সংসার আর ফ্যামিলির কাজে এত ব্যস্ত থাকি, তোমাকে দেখতেই যেতে পারিনি। বাবা, তোমার শরীরটা ভালো না? আহা, বারবার একই কথা জিজ্ঞেস করো না তো। ও ভালোই আছে। তা বাবা, জেল থেকে বেরিয়ে প্রথমেই তুমি আমার বাড়িতে কেন এলে বলো তো? এখানে আসবে না তো যাবে কোথায়? না না, ঠিক আছে, আমার কাছে
কাছেই তো আসবে। আমি উকিল মানুষ, আমার কাছে চোর আসবে, ডাকাত আসবে। এটা লঙ্গরখানা, যার যখন ইচ্ছে তখন আসবে, থাকবে, খাবে, ঘুমোবে। তুমি কিন্তু কিছু মনে করো না বাবা। বাপ মা মারা যাবার সময় যে ছেলে কাছে থাকতে পারে না, ভেবো না বাবা তোমার কথা বলছি। ওই সমস্ত লোকজন যেন আমার বাড়িতে না আসে। মনির আর তিথি কেমন আছে? মনির তিথি যেমনই থাকুক, আমি চাই ওরা আসার আগেই তুমি এখান থেকে চলে যাও। জেল ফেরত কাউকে এসে ওরা আমার বাসায় দেখুক, এটা আমি চাই না। এই কথা তুমি কিছু মনে করো বা নাই করো, এটা তোমার ব্যাপার। কে? ভাতের জালটা কমা। কে? সানি, ভেতরে এসো। কাকে চাই? কাকে চান আপনি? মারিয়া আছে? না, মারিয়ার ফ্যামিলি তো 5 বছর আগে বাসা ছেড়ে চলে গেছে। আর মারিয়া রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। কিন্তু আপনি কে? রাগ লাগছে, ভয়ঙ্কর রাগ লাগছে, কিন্তু রাগটা কার ওপর লাগছে জানি না। রাগটা মারিয়াকে নিজ হাতে মারতে পারলাম না সেই দুঃখে, নাকি মারিয়া কোনো বিচার ছাড়া মরে গেল সেই দুঃখে। আপনাদের থাকার জন্য রুম আছে? থাকার জন্য রুম হবে, কিন্তু সবার জন্য রুম হবে কি না ভাবছি। কি? মানে আচ্ছা, আপনি কি স্ট্যান্ডার্ড না রেগুলার? স্ট্যান্ডার্ড, রেগুলার। রেগুলার, দেখছি দেখছি। হবে। আপনার লাগবে 500, 500, 1000, এবং সেটা এখনই দিতে হবে। হ্যাঁ, জেল থেকে বাড়ানোর পর জেল কেটে তোর একজন একটা নাম্বার দিব, পান্টি 1 নম্বর। হ্যালো, পান্টি বলছেন? আমাকে মাহতাব ভাই আপনার নাম্বারটা দিয়েছিল। আমার নাম সানি। ও সানি ভাই, বসে আপনার নাম্বার আমার দিচ্ছে। আচ্ছা চলে আসেন 8:30-এ ক্যাফে বারে, আমি আসি। রাতের বেলা সানগ্লাস পরার জন্য আমি দুঃখিত, আমার আবার একটু ভোল্টেজে প্রবলেম আছে। বস আপনারে যেই কাজ দিতে কইছে ওইটাই আপনার লেগে 1 নম্বর কাম। খুন করা? আরে বস, খুন বলেন কেন, বলেন কিলিং। খুন আর কিলিং কি এক হইল? পার্থক্যটা কি? খুন করলে কবে খুনি, আর কিল করলে কবে কিলার। নামের একটা ব্যাপার আছে না। 10 বছর জেল খাইতে আসছেন, আপনারা নিয়ে আমাকে একটা আশা ভরসা আছে না, আপনি অনেক বড় কিলার হবেন বস। তাতে তোমার লাভ? ছি বস, আপনি একটা কথা কইলেন। বস আমি আপনার ভালোবাসে এটা করতেছি। ইউ আর মাই ব্রাদার ফ্রম ডিফারেন্ট মাদার। আপনি কিলার, আমি কন্ট্রাক্টর। আমি আপনাকে কন্ট্রাক্ট এনে দিমু, ওইখান থেকে যে টাকা আসবে তার 25% আমার। আপনি আবার ভাইবেন না ওই টাকা আমি বাসায় নিয়ে যাব। ওই টাকা আমি এলাকার গরিব দুঃখী পোলাপাটে লজেন, চকলেট, চুইংগাম এগুলো কিনা দেবো আমি। ওই একটা টিস্যু দে। বস চিন্তার সময় টাকার বান্ডিলটা সামনে রাখবেন, দেখবেন চিন্তা বান্ডিলের ভিতরে ঢুকে গেছে। বস এই কামে ধরা খাইলে। জেল থেকে বেরিয়েছি জানের ভয় নেয়ার জন্য না, জানের ভয় দেওয়ার জন্য। চলেন বস, চুল দাড়ি কাইটা সোজা কামে নেমে পড়ি।
জাহাঙ্গীর, করিয়া জন্ম লড়াই আমি মুসাফির। খালা বিকেলে বাসায় আসতে পারবো না। না না, হসপিটালে অনেক কাজ। আহা বাবা, আমি দেখছি তো। না খালা, আমি এখন বিয়ের সাথে কোনো কথাই চিন্তা করতে পারছি না। আরে যারা, তুমি আবার চকলেট নিয়ে আসছো? এদিকে এত বড় একটা কেক, তার উপর চকলেট। স্যার তো আজকে খুব খেপবে। কেন খেপবে? আরে স্যারের ডায়াবেটিস না, খেতে পারবে না এক টুকরো। তার উপর এত চকলেট কেক দেখে ভাববে তুমি স্যারকে খেপানোর জন্য নিয়ে এসেছো। আরে না, দু একটা চকলেট খেলে কিচ্ছু হবে না। আর যদি কিছু হয় আমরা তো আছি। ধরো, তুমি এটা নিয়ে যাও। আচ্ছা ঠিক আছে। মিস জারা, আমার কিন্তু গতকালও একটা বিয়ের প্রস্তাব এসেছে। আচ্ছা, তো ভালো তো, একটা বিয়ে করে ফেলুন, আমরা সবাই মিলে একটা বিয়ে খাই। যা, কি বলেন? আপনি যে মনে মনে আমাকে পছন্দ করেন, আমাকে ভালোবাসেন, এটা কিন্তু আমি জানি। মানে এটা আমি বুঝতে পারি, আমি এটা অনুভব করতে পারি। আর যাই হোক, আমি তো আপনার মনে কষ্ট দিতে পারি না। তা আপনি আমার সম্পর্কে কি কি জানেন? এই যে যেমন আপনি একটা মাল, মানে মাল্টি ট্যালেন্টেড মেয়ে। তারপরে আপনার হট টেম্পার যে লুকটা, সেটা আমার অনেক ভালো লাগে। তা আপনার হবু বউ কি করেন? আমার হবু বউ হচ্ছে পুলিশ, এন্ড শি উইল প্রটেক্ট মি। এটাই বাকি ছিল। আচ্ছা মিস জারা, মানে আমার মতো একটা ভালো পার্সন যদি চলে যায়, তাহলে তো আপনি ভালো বর পাবেন না। তো যাচ্ছেন না কেন? আপনাকে কে বাধা দিয়েছে? আচ্ছা মিস জারা, মানে আপনার কি ধরনের ছেলে পছন্দ? না মানে আমার ভেতরের কোন কোন গুণগুলো আপনি অন্য কোনো ছেলের ভেতরে দেখতে চান? গুন্ডা, খুন খারাপি করে, অভদ্র, এমন ছেলে আমার পছন্দ। অ্যাটলিস্ট যে ছেলে আমাকে বলবে না শি উইল প্রটেক্ট মি, যত সব। সাবধান মিস জারা, কখন কোন কথা কবুল হয়ে যায় তা কিন্তু বলা যায় না। খারাপ ছেলে বিয়ে করলে দেখবেন যে পরে আমার সাথে পরকীয়া করার জন্য আপনি ঘুর ঘুর করছেন। না না স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার মানে আপনারা তো হাই ডায়াবেটিক্স থাকার পরেও আপনি সুগারের লোভ সামলাতে পারছেন না, অথচ আমাকে দেখুন স্যার, আই এম ইন ফুল ডায়েট কন্ট্রোল। আই এম কন্ট্রোলিং মাই ডায়েট, দ্যাটস হোয়াই আই এম সো ফিট। আচ্ছা সাগর, এর মধ্যে কি তোমার বিয়ের প্রপোজাল? স্যার আমার তো সব সময় বিয়ের প্রস্তাব আসে, কিন্তু আমি না করে দেই, কারণ আমার সাথে ঠিক ফিট না করলে আমার মনের মধ্যে হিট করে না। এই যারা, সাগরের ব্যাপারটা কিন্তু অন্যরকম। সাগর সাহেব, আপনি একটা কাজ করুন, ঝাল মেজাজের কাউকে বিয়ে করে ফেলুন। তা না হলে আমাদের এই সুন্দর ফ্যামিলির মাঝে থাকতে থাকতে আপনার সুগার এমনিতেই হাই হয়ে যাবে। ঝাল মেজাজের বউ থাকলে সব ব্যালেন্স হয়ে যাবে, বাইরেও ফিট থাকবেন, ঘরেও হিট থাকবেন। অসংখ্য ধন্যবাদ সবাইকে, যা যা ডেস্কে যান। ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে স্যার। এই যারা, স্যার তুমি সময় করে একটু আমার রুমে এসো। জি স্যার। হ্যাঁ। স্যার। ও যারা, আসো, বসো। থ্যাঙ্কস যারা, তুমি যেভাবে সব দেখে রাখছো, তুমি না থাকলে সব কঠিন হয়ে যেত। বললে হয়তো একটু ফিল্মি শোনায়, আমার তো কোনো মেয়ে নেই, থাকলে হয়তো তোমার মতোই হতো। স্যার, আপনি তো আমাদের বাবার মতনই আদর করেন। বাবা পাশে থাকলে তার স্নেহ মমতা হয়তো বা আপনার মতনই হতো। দোয়া করবেন স্যার, যেন সবসময় আপনার পাশে থাকতে পারি। আর আপনার সাথে থাকার বিষয়টা তো একটা হ্যাপি ফিল্মের মতো, তাই না স্যার? হ্যালো, হ্যাঁ ঠিক আছে, ওনাদেরকে একটু ভিতরে পাঠিয়ে দাও। থ্যাঙ্কস স্যার, আমি এখন তাহলে উঠি। ওকে।
ব্যাপার, এত তাড়া কিসের? কি হয়েছে? ইটস দ্য টাইম যারা। এতদিন আমরা যে মিশনের জন্য পরিকল্পনা করেছি তা শেষ করার এখনই সময়। স্যারের রুমে লোকগুলো বোধহয় চলে এসেছে। তুমি এখনই সার্ভার রুমে যাবে। কি করতে হবে সব মনে আছে তো? সব মনে আছে। বাট ডক্টর সিদ্দিক, আমরা যা করতে যাচ্ছি তা কি ঠিক হচ্ছে? ঠিক বেঠিক সময়ই ঠিক করবে। আমরা শুধু আমাদের উপর দায়িত্ব পালন করছি। এর জন্য যদি কোনো কোরবানি করতে হয় আমরা তা করব। তুমি এখনই যাও, সার্ভার রুমে যাও। ওকে। How is possible? Go! Go! Oh my God! Oh my God! ব্রেকিং নিউজ, আজ সকাল 11টায় নগরীর কাউরান বাজারস্থ ফার্স্ট কেয়ার হসপিটালে এক ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পুলিশের ধারণা, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এই ঘটনা ঘটতে পারে। হতাহতের সংখ্যা এখনো পুরোপুরি জানা যায়নি, তদন্ত অব্যাহত রয়েছে। স্যার, সিচুয়েশন খুব ইম্পর্টেন্ট। তুমি এতক্ষণ যা বললে আসলে কি তা করতে যাচ্ছ? হ্যাঁ বাবা, আমি আর মানিক কেউ খাওয়া দাওয়া করবো না, আমরা খুব রাগ করেছি। কিন্তু কেন মা, আমার উপর রাগ করেছো? তুমি আমাদের গত শুক্রবার মুভি দেখতে নাওনি, অফিসের কাজে ব্যস্ত ছিলে। ওকে মা, নেক্সট ফ্রাইডে কনফার্ম। স্যার, আপনাকে কন্ট্রোল রুমে যেতে হবে। Okay, control speaking. Sending your location. জেন্টলম্যান, টার্গেট ক্লোজ করার সাথে সাথে আমরা তাকে অ্যারেস্ট করব। বুলেট আজ মিস হতে পারে, কিন্তু টার্গেট মিস হলে চলবে না। টার্গেট মিস হলের মূল্য দেওয়ার মতো ক্ষমতা আমাদের কারোরই নেই। সো গট ইট? ইয়েস স্যার। Yes, sir. Yes, sir. Position confirmed. Yes, sir. Target approaching, sir. Satellite approach. Target locked. কাদের? জি ভাই। ওকে। পুরো টাকা আছে তো? ইম্পসিবল! এটা হতে পারে না। আমি দেখতে চাই কি আমার টার্গেটের গায়ে হাত দিয়েছে। বস, কাহিনী তো ঘটনা হয়ে গেছে। কি বস, আমার মোবাইল তো অলরেডি 10টা ফোন আইছে, মোবাইল সুদ্ধা গরম হয়ে গেছে বস। বস,
টাইম থাকতে আপনি এই শহর ছাড়েন, নইলে বস আপনার আর আমার যে সুখ সব আমগরে থুয়া হুদাই পলাইবো। টেনশন টাইম নিয়ে না, টেনশন তোমাকে নিয়ে। তুমি যেই হারে কথা বলো, কোন দিন না পুলিশ তোমাকে ধরে নিয়ে যায়। বস আমি এই লাইনে পুরান খিলাড়ি, খেলতে খেলতে বস আমি টায়ার্ড হয়ে গেছি। পুলিশ আমারে ধরে লয়ে যাবে, আমি কদিন একটু রেস্টে থাকবো। আর যদি ওরা ধইরা আমারে ডিম থেরাপি দেয়, তাহলে বস খোদার কসম যেই মুরগি ডিম পারছে ওই মুরগির কথা কমু ঠিকই, মাগার আপনার কথা জিন্দেগিতেও কমু না। শাট আপ। ইয়েস বস। বস ভালো থাকেন, নিরাপদে থাকেন। আজ আমি তোর মেহবুবা। কে? Hands up, come here. Stop! চোখের বাঁধন খোলো। আগুনে হাত দেওয়ার আগে বুঝতে হয় আগুনের আঁচটা কত, তা না হলে পুরো হাতটাই পুড়ে যায়। আর তোমার পুড়েছে কপাল, কারণ তুমি আগুন না, আসাদের টার্গেটের গায়ে হাত দিয়েছ। লেট মি ইন্ট্রোডিউস মাইসেলফ, Colonel Retired Asaduddaulat, Deputy Director General Secret Service বাংলাদেশ। আমার 6 মাসের প্ল্যান মাত্র 6 মিনিটে তুমি নষ্ট করে দিয়েছ, আর আমি চাইলি 6 সেকেন্ডে তোমার যা ইচ্ছে তাই করতে পারি। ব্যাকগ্রাউন্ড ঘাটতে গিয়ে কিছু ইন্টারেস্টিং জিনিস পেয়েছি, তা না হলে আমার সাথে কথা বলার সুযোগ পেতে না, আগেই গায়েব হয়ে যেতে। 10 বছর জেল খেটেছ। জেলে থাকাকালীন মাহতাব নামক অপরেক আসামের কাছ থেকে ফাইটিং কমব্যাট স্কিলের বিভিন্ন রকমের ট্রেনিং নিয়েছ। কারণ হলো জেল থেকে বেরিয়ে যেন একজনের উপর প্রতিশোধ নিতে পারি। জেল রক্ষীদের চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন কৌশল রপ্ত করেছ টানা 10 বছর। তুমি কি জানো কে এই মাহতাব? আমাদেরই বিপদগামী এক এক্স এজেন্ট। লোকটা জেলে গিয়েও যে একই কাজ করবে কে জানত। আমাদের রেগুলার এজেন্ট ট্রেনিং পায় 3 বছর। দেখার ইচ্ছা ছিল 10 বছর ট্রেনিং পাওয়ার পর কেউ কেমন পারফরমেন্স করে। আর ইউ রেডি ফর টেস্ট? মাতা প্রথমে আমাকে যেটা শিখিয়েছে, লাইফে রেডি বলে কোনো শব্দ নেই। ট্রিগারে চাপ পড়বে, গুলি বের হবে, আগেও না পরেও না। ইনফ্যাক্ট আমার টেস্ট নেওয়ার জন্য আপনি রেডি তো? কি জানি বলছিলে? ট্রিগার? ট্রিগারের কথা মনে পড়ল। আমি দেখতে চাই তোমার সাহস কত। এই পিস্তলে গুলি আছে একটা, প্রশ্ন করবে 3টা। যতবার অ্যান্সার নো হবে ততবার ট্রিগারে চাপ পড়বে। কপাল ভালো থাকলে এক্ষুনি মারা যাবে, আর কপাল খারাপ থাকলে পরে। আমার যে টার্গেটকে মেরেছো মারার আগে কি জানতে এর পেছনে সিক্রেট সার্ভিস লেগে আছে? না। আমার সামনে বসে ভয় করছে? না। আমার কাজকর্ম দেখে কি আমাকে ভালো মানুষ মনে হচ্ছে? না। আমার সামনে বসে আমাকে ভয় না পেয়ে যে আমাকে খারাপ মানুষ বলতে পারে, সে আর যাই হোক ভীতু না। তোমরা যাও,
ওর জন্য এক কাপ চা নিয়ে আসো। নিশ্চয়ই আমাকে চা খাওয়ানোর জন্য ওদেরকে বের করে দিলেন না। আপনি আমাকে এমন কিছু বলতে চেয়েছিলেন যেটা ওদেরকে শোনাতে চান না। বলে ফেলুন, বলুন। তোর ফাইটিং স্কিল, সাহসের পরিচয় আমি পেয়ে গেছি। বুদ্ধির জোরও ভালো, যার প্রমাণ এখন পেলাম। রাইট, আমি পার্সোনালি তোমার সাথে কিছু কথা বলতে চাই। সিক্রেট সার্ভিস হচ্ছে কল্পনার সুপারম্যান। আমরা এমন অনেক কিছু করতে পারি যা অন্যান্য সংস্থা করতে পারে না। সব যে ন্যায় উপায় করি সেটাও না। মূল লক্ষ্য দেশ ও দেশের নিরাপত্তাকে সবার অলক্ষ্যে রক্ষা করা, এটা যে কোনো মূল্যে। কিন্তু আমার কিছু সীমাবদ্ধতা আছে, কিছু কাজ চাইলেও করতে পারি না। এমন একটা কাজ তোমাকে দিয়ে করাতে চাই। কাজটা কেন আমি করব? কারণ তোমার কোনো অপশন নেই। এনিওয়ে, অফারটা হচ্ছে কাজটা করলে আমি তোমাকে ফ্রি করে দেব। শুনছি। আমাদের এক সিক্রেট এজেন্ট ছিল, নাম জারা মেহজাবিন। মূল পেশার ডাক্তার, ওয়েল ট্রেইনড। আমাদের এক অপারেশন থেকে ইনফরমেশন নিয়ে পালিয়েছে। ট্রেইটর। ওকে তোমার কিডন্যাপ করে নিয়ে আসতে হবে। আই ওয়ান্ট মাই এজেন্ট ব্যাক। কাজটা নিজে কেন করছেন না? বললাম তো সীমাবদ্ধতা আছে। এজেন্সির ভিতর এমন কেউ আছে যে চায় না যারাকে জীবিত অবস্থায় ফেরত আনা হোক, কিন্তু আমি যারাকে জীবিত চাই উইথ অল দ্য এভিডেন্স এন্ড ইনফরমেশন। শুধু বলো তুমি কি রাজি? এনি আদার অপশনস? বস, এটাই হলো বাণিজ্য। আপনি আমার একটা কাম করে দিয়েছেন, এখন আমি আপনার একটা কাম করে দেব। ফ্রিতে তো আর না বস। ফ্রিতে বস ভালো লোক আপনার ডজনে পাইবেন, কিন্তু আমার মতো এরকম 2 নম্বর লোক আর 2টা বস পাইবেন না। 2 নম্বরের কি হলো? একটা মেয়েকে খুঁজে বের করবো, কিডন্যাপ করবো, নিয়ে যাবো, ঝামেলা শেষ। বস, পুলিশ যখন মামলা দিব তখন 2 নম্বর দিব না, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর মামলা দিব। বস, আপনি তো যাইবেনই লগে, বস আমারও লয়ে যাবেন। বান্টি, আমার সাথে কাজ করতে হলে প্রথমত কথাটা কম বলতে হবে, দ্বিতীয়ত বিশ্বাস রাখতে হবে, আমার উপর আস্থা রাখতে হবে, না হলে নিজে তো মরবে, আমাকে নিয়ে মরবে। বোঝা গেল? ইয়েস বস। শাট আপ বান্টি। ইয়েস বস। আচ্ছা বস, চোরটারে কেমনে খুঁজে পাবেন? চোর খুঁজে বের করতে হলে আরেকটা চোরের দরকার হয়। বস, ও যে চোর এটা আপনি বুঝবেন কেমনে? সেটা বুঝতে হলে তোমাকে আমার সাথে আরো কিছুদিন কাজ করতে হবে। জি বস। শাট আপ বান্টি। ইয়েস বস। মজিদ ভাই কেমন আছেন? ভালো, কিন্তু চিন্তাছি না তো। আরে মজিদ ভাই একটু আসেন, সুখ দুঃখের কথা বলি। যেটা নেবেন 100, যেটা নেবেন 100, যেটা নেবেন। এ ভাবি, যেটা নেবেন 100, 100, যেটা নেবেন 100, বাইক চালান 100। মজিদ ভাই, সারাদিনে কত কামাও? আপনার চান্দা তো 2টাই দিছি। আপনি আমার রোজগারের পিছনে কেন লাগবেন বড় ভাই? কিসের টাকা? দেখেন বড় ভাই, আমার একটা নীতি আছে। কি? চুরির মাল ছাড়া বেচো না? সি 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 বড় ভাই, কি যে কোন! আজকে এই মালটা জাহাজ থেকে ছাড়াই আনছি, হাত দিয়ে দেখেন এখনো গরম আছে, তাই তো? বড় ভাই, আপনার সাথে আমার ঢাকার জেলে দেখাইছিল। হ, কি খবর বড় ভাই? কবে ছাড়া পাইলেন? চলেন চা খাই। একে কোথায় পাওয়া যাবে? চিনি না। পুলপাড়ের মার্কেটে দেখছিলাম। পুলপাড়? এখন কোথায় পাবো? কই যেন দেখছি, মনে পড়তাছে না ভাই। এখন মনে পড়ে? পুলপাড়ের পার কলোনির 5 তলায়। ও বড় ভাই, ওর নাম শফিকুল, পুলপাড়ে থাকে, খুব খাতারনাক। এটা তো ফ্রি কইলাম। ও যদি জানে বড় ভাই, তাহলে আমার দোকানের মাল সব চুরি করে লয়ে যাইব। তোমার দোকানে কোনো চুরি হবে না।
ভাই দরজাটা খুলেন। তোমার নাম শফিকুল? না, আমি শফিকুলের ভাই। শফিকুল আছে? শফিকুল ঘুমাইতেছে। দাঁড়ান, আমি ডেকে দিতেছি। আচ্ছা। বস পালাইলো পালাইলো। ডাকে পাখি খোলো আখি দেখো ভোরের বাতাস। কোনো লাফালাফি না। এই মেয়েটাকে কিভাবে চেনো? কিভাবে চেনো? ব্যাগে টাকা পয়সা আর ক্রেডিট কার্ড ছিল। এই মাঙ্কি ম্যান, এই স্টাইলের ছবি তোমার কে তুলছে? শাট আপ বান্টি, এরকম করে ছবি কেউ তোলে না। এটিএম এ টাকা তুলতে গেলে যে কারো এরকম ছবি ওঠে। আর আসাদ আমাদেরকে সেই ছবিটাই দিয়েছিল। বস, ওই এটিএম বুথে গেছিল কে? ক্রিকেট খেলতে। মানুষ এটিএম বুথে কেন যায়? ও ব্যাগ চুরি করেছিল, তাতে ক্রেডিট কার্ড ছিল, ক্রেডিট কার্ড ক্যাশ করতে গেছিল। শাট আপ বান্টি। ও ইয়েস বস। আর এই আপা থাকে কই? এই আপা কই থাকে জানি না, তবে কয়েক জায়গায় তাকে যাইতে দেখছিলাম আর ফলো করছিলাম। চলো দেখাও। বস, মাঙ্কি ম্যান তো চলে যেতে চায়। বস, আমি যে জায়গাগুলো চিনি আপনার সব দেখাইছি। এই জায়গায়
আমি শেষবার তারা দেখছিলাম মার্কেটের বাইরে থেকে তার ব্যাগ মেরে দিয়েছিলাম। আপনার দেখানো আর কোনো জায়গায় বাদ নাই, আমার ছেড়ে দেন, আমার ধান্দার অনেক ক্ষতি দিতেছে। যাই বস, যাই। আসসালামু আলাইকুম। শালার বুইরা। আচ্ছা বস, আপনি কেমনে বুঝলেন যে মায়াটা এখানেই আইব? চোরের কথা শুনে মনে হলো এখানেই কোথাও আছে, আর যেহেতু এখানে আছে কিছু না কিছু কিনতে এখানেই আসবে। বস, আমার তো মনে হয় লোকাল কোনো বাজার থেকে ইলিশ মাছ কিনা সর্ষা দিয়ে রাইন দেখাইব। মানুষ যখন পালিয়ে থাকে তখন বাজার থেকে ইলিশ মাছ কিনে সরিষা দিয়ে রান্না করে খায় না, এরকম ড্রাই ফ্রুট খায়। বস, আপনি যেমনে মায়াডারে খুঁজতেছেন এমনি তো বাস্তবে হয় না, ফিল্মে হয়। ফিল্মে নায়ক নায়িকা একসাথে ধাক্কা খায়, চোখে চোখে প্রেম হয়। বাস্তবে বস এরকম হয় না। বাস্তবে সিনেমার থেকে বেশি হয়। ইয়েস বস। আচ্ছা বস, আপনি বাস্তবে মায়াডারে খুঁজতে থাকেন, আমি একটু টাঙ্কিটা খালি করে আসি। সরি। আচ্ছা, এই ক্যামেরাটা কোথায়? স্যার ওই ডান দিকে কোনায়। আপনি এই বিলটা করুন, আমি আসছি। ওকে। এটার হিসাব পরে হবে, পরে হবে। ওকে বস। আমার মাফ করে দেন বা, আমার ছোট ছোট দুইটা বাচ্চা আছে, আমার আর একটা সুযোগ দেন। আমার ছোট ছোট বাচ্চা, আমি মারা গেলে ওরা এতে মারা যায় বাবা। এইটাই তো কবি না ভাই, আমার বউ আছে, বাচ্চা আছে, আমার আর একটা সুযোগ দেন। হাই বেটা, এর বাইরে অন্য কিছু থাকলে ক, তবে যে এই পুরান ডায়লগ দেয়া কোনো কাজ হইব না।
এই কই জানিয়া কিলিং মিশনের লিডার হইতে আইছস? এই বস পুরোটা খুব ভালো কাজ জানে তুই জানোস না কে? এই তুই কি ঘাস কাটার লিগে আইছস? হ্যাঁ ওই মেয়েটারে আমার দরকার। বস বস আরেকটা সুযোগ দেন, যে কোনো মূল্যে আমি মেয়েটারে নিয়ে আসবো। সুযোগ? হ্যাঁ ছোট ছোট বাচ্চা আছে বস। বাচ্চা? লোকেশনে এসে আমাকে ফোন দেবে, আমার লোক মেয়েটাকে তুলে নেবে। তার আগে আমাকে বলুন, এই কাজের পর আমি ফুল ফ্রি। নো প্রবলেম, আমি আমার কথা রাখি। ওকে বান্টে, বান্টে বস, ঝামেলা শেষ, ঢাকা বিদায়। ওকে বস। হ্যাঁ বস, মায়া তো মদ খাইতে চায়। কি কি চায়? পানি খেতে চায়, পানি পানি পানি। মানে তুমি পানি নিয়ে এসো। ইয়েস বস। ও দাঁড়াও, ওকে পানি দেওয়া যাবে না, ঝামেলা আছে। কি ঝামেলা বস? আমার মাথায় একটা ফাউ বাড়ি মারার শাস্তি এটা। ও বান্টি, আমি বললাম আর তুমি চলে যাবে। নাম কি? নাম কি? বুদ্ধুর দলেরা মুখ বেঁধে রেখে আবার নাম জিজ্ঞেস করছে। বস উনি মনে হয় অধিক শোকে তপ্তা খেয়ে গেছে। মাঝে মাঝে পাবলিকের তপ্তা খেয়ে গেলে মুখের ভাষা বাদ দিয়া মনের ভাষায় কথা কয়, সাউন্ড ছাড়া। কিসের আবার মনের কষ্ট? দেখো গিয়ে কি না কি 2 নাম্বারই করে এসছে। মেয়েদের আবার মন বলে কিছু আছে নাকি? কিন্তু বস ওর মুখ থেকে তো জানা দরকার কারে কিডন্যাপ করলাম। পরে ডেলিভারি দিতে যায় দেখলাম আমরাই প্যাকেট হয়ে গেছি বস। বলবে না বলবে না। শোনো বান্টি বস, আদমকে হাওয়া কিভাবে গাছ থেকে আপেল পেড়ে খাইয়েছিল জানো? বস জানতাম, ভুলে গেছি। ওদের হাতে অলওয়েজ একটা অদৃশ্য ছুরি থাকে, সেই ছুরি দিয়ে কেটে। হ্যাঁ, আদিমকাল থেকে সেই ছুরি ওদের হাতে থাকে, কিন্তু দেখা যায় না। সেই ছুরি দিয়ে খচ করে মারবে, টেরও পাবে না। হ্যাঁ জানি তো আমি, এদের সব জানি। আচ্ছা আপেলের কথাই মনে পড়লো বান্টি। ইয়েস বস। যাও খাবার দাবারের ব্যবস্থা করো। কি আনবো বস? আমরা কতক্ষণ ধরে না খাওয়া? বস 2 ঘন্টা 30 মিনিট 30 সেকেন্ড। গরম গরম হাড়ি থেকে নামানো, ধোঁয়া ওঠা। কাচ্চি নিয়ে আসো, মাথায় বাড়ি দেওয়ার প্রতিশোধটা এবার নেওয়া দরকার। যাও। ইয়েস বস। বস কাচ্চি রাজা হইছে না, মনটা চায় সব কাম কাজ ছাইরা কাচ্চি বিরিয়ানির কারিগর হয়ে যায়। বান্টি আগে খাও, তারপর তো বলো। ও বস, কি গন্ধ, একদম খাঁটি গাওয়া ঘি। বস এই কাচ্চির কারিগর আমারে নিজে কইছে, এই কাচ্চির গন্ধ যার নাকে যাইবো ওর ঠোঁট দিয়া না বস, চোখ দিয়া পানি পড়বো। আসলেই তো, ঝালে তো আমার চোখ দিয়ে আসলেই পানি পড়ছে মনে হয়। বস মায়াটারে বুঝতে দিয়েন না যে আপনার ঝাল লাগছে, তাহলে বস বুঝে যাবো গা। আসলেই তো, না না কোনো ঝাল না, আসলে স্বাদই স্বাদ। রাতে ডেলিভারি দিয়ে ফিরে এসে সেম কাচ্চি খাবো। সবার ভাগ্যে তো আর কাচ্চি জোটে না, কপাল লাগে কপাল। ঠিক কইছেন বস, দুপুরের মতো রাত্র আমার 3 প্যাকেট কাচ্চি আনুম। এই মেয়েটা তো আসলে খুব খারাপ। একবারও তো মুখ দিয়ে বললো না যে খাবো। প্যাকেট দাও ম্যাডাম, রং ঢং ছেড়ে খাবারটা একটু খেয়ে নিন। যত সব
ওই যে যেই খাবারটা দিলাম খাবে না। এই যে আমি তোমার বয়ফ্রেন্ড লাগে যে মুখে তুলে খাইয়ে দিব, খাও। বস এই জন্য কবি বলছে বাহির বলে দূরে থাকুক, ভেতর বলে আসুক না, ভেতর বলে দূরে থাকুক, বাহির বলে আসুক না। এটা কবি বলেনি, এটা সিনেমায় বলেছে। বস যেই বলুক মনের ভিতর অনেক কষ্ট নিয়ে বলছে বস। বান্টি গেট আউট। ইয়েস বস। সবাই গেল যাও। তোরে দেখালাম নেক্সট টাইম। আমার ছোটবেলায় আমার দাদা একটা স্বর্ণের কলসি পাইছিল। দাদাই কইছিল এই স্বর্ণের কলস দিয়া আমার নাতির 14 গোষ্ঠী পার হয়ে যাইব। এই মিয়া তোমগো কি ধারণা আমি আমার ওই দাদার কলসি টাকাই না খরচ করি? আমার টাকার কোনো দাম নাই? হ্যাঁ মিয়া তোমরা এতগুলা লোক পাঠাইছো মুখোশ পইরা বন্দুক লইয়া একটা পোলার কাছ থেকে একটা মাইয়ারে চিন্তাই করে আনার লিগা, অথচ সারাদিন শেষে আমি কি পাইছি? ভাই মিয়া কি পাইছি আমি? আমি আমি পাইছি ঘন্টা ঘন্টা ট্যাং 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 ট্যাং। বস ছোট ভাই আপনার ডাকে। ঘন্টা হাট একটু আস্তে খুলেন না। এই মেয়েটারে খুঁজে পাও নাই ভাইজান না? ভাই ভাই তুই কোনো চিন্তাই করিস না, 2 দিনের মধ্যে আমি ওই মেয়েটারে তোর সামনে হাজির করুম। আস্তে একটু দেখে খুলতে পারেন না? আস্তে ভাই ভাই শান্ত ভাই তুই তো পুরো সুস্থ হয়ে গেছিস। আমার মাত্র 2টা দিন টাইম দে ভাই, আমি ওই মেয়েরে তোর সামনে না পায়ে হাজির করে দেবো। ভাই ভাই আমি আরো লোকজন লাগাইতেছি ওই মেয়েটাকে ধরার জন্য, তুমি কোনো চিন্তাই করো না ভাই। ভাই লোক পাঠায় যে কোনো কাজ হবে না, এই কথা তুমি ঠিকই বুঝে গেছো। আমাদের আসলে অন্যভাবে ভাবতে হবে। মানে মানে হইতাছে কন্ট্যাক্ট কিলার।
যত টাকা লাগে তুমি টাকা দিবা, এই মায়াটার আমি চাই চাই। ভাই ভাই এবার যদি ফাঁসির দড়ির সামনে যায় আমি কিন্তু ঠিকই ছিল ভাই, আমারে বাঁচাও ভাই। ভাই শান্ত হ ভাই, শান্ত হ। আমরা হইলাম সাক্ষাৎ শয়তান, আর শয়তান এত জলদি মরে না। আমাদের মতো শয়তান যখন কোনো বিপদে পড়ে তখন 4-5 অন্যান্য পিশাচ হাত বাড়ায় দেয় আমাদের বাঁচানোর জন্য, আর তোরে বাঁচানোর জন্য প্রয়োজন হলে আমি নরক থেকে পিশাচ ভাড়া করে আনবো। সাক্ষাৎ পিশাচ। এই হলো পুরান ঢাকার নিষ্ঠুর আন্ডারওয়ার্ল্ডের হিংস্র জানোয়ার ভাট্টি কষাই। লোকচক্ষুর সামনে সে একজন পশুর কষাই, আর লোকচক্ষুর আড়ালে একজন প্রফেশনাল কিলার। নাম তার পরমা সুন্দর। 10 বছর পাগলা গারদে ছিল। গারদ থেকে পালানোর সময় 5 জন গার্ডকে খুন করে পালায়। এরপর থেকে খুনের নেশা পায়। নার্সের চাকরি নিয়ে সারা দেশে ঘুরে বেড়ায়। প্রফেশনালি নার্স না হলেও প্রফেশনালি সে একজন কিলার। এই হচ্ছে শেহজাদ। শেহজাদ হচ্ছে ইন্টারন্যাশনাল কন্ট্রাক্ট কিলার। বোমা, ফায়ার আর্মস এবং ছদ্মবেশ ধরায় তার অসাধারণ দক্ষতা আছে। একাধারে 7টি গুলি খেয়েও টার্গেটকে খুন করে ফিরে আসার রেকর্ড আছে। শেহজাদ বড় কোনো কাজ থাকলেই কেবলমাত্র দেশে আসে। এখন পর্যন্ত পুলিশ ফাইলে তার চেহারা, তার হাতের ছাপ বা ডিএনএ স্যাম্পল কোনো কিছুই নেই। মান্টি বাঁধো। দেখি বেশি লড়াচড়া করেন না, দেখি একটু। আপনারা কাজ করেন, আপনারা কাজ চালান, আমি ব্যান্ডেজের ব্যবস্থা করতেছি। আপনার ডায়াকৃত নাম্বারে সংযোগ প্রদান। আপনার ডায়াকৃত নাম্বারে সংযোগ প্রদান। এই কে তুমি? তুমি কে? সমস্যা কি তোমার? কেন এতগুলো লোক তোমাকে মারতে চায়? কেন? এই আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও। হাত থেকে রক্ত ঝরছে, ঝরুক। হাতের রক্ত পড়া বন্ধ করা যাবে, কিন্তু এই মনে যে রক্ত ঝরছে সেটাকে বন্ধ করবে। কেন মারতে চায় তোমাকে? আরে আজকে আমি না থেকে যদি অন্য যে কেউ থাকতো তাহলে তো নির্ঘাত মারা যেতে। তারপরও তুমি বলছো না যে কে বা কাহারা এই কাজগুলো করছে। তোমার সঙ্গে আমিও মারা পড়তাম, আমি মারা পড়তাম আজকে তোমার সঙ্গে, শুধু আরেকজনের হাতে তুলে দেব বলে আমানতের মতো বিশ্বাস করে রেখেছিলাম। অবশ্য হ্যাঁ, বিশ্বাস, আমানত এগুলো তো তোমার মধ্যে থাকার কথা না, তাই না? বস, চেতাচেতের কিছু নাই। এই আপা জীবনও কইব না ঘটনা কি। বস, ঘটনা যাই হোক, আপনি আমি এটার ভিতরে লক খেয়ে গেছি। যে পাবলিক তারে মারতে চায় ওরা তো বস ওরে মারবই, লগে আমি আপনার ডেট। এই আপা না কইলে এই ঘটনা কেমন হয়েছে বস কিছুই জানতে পারম না। আছে, অবশ্যই আছে। ও না বলুক, কিন্তু যারা ওকে মারতে চায় ওরাই বলবে আসল ঘটনাটা কি। লিফটের কাজ চলতেছে, একজন যাইতে পারবেন। এই তোমরা সবাই সিঁড়ি দিয়ে আসো। এটা কি ম্যাজিক? এটা খোল, খোল নাইলে লাথি দিয়ে লিফটে থেকে বাইরে ফালাই দেবো। এই কার্টন খোল, খোল নাইলে। কি করছ? ঘটনাটা কি তো গো? এই চাইলে আমার হাত পা খোল, যেটা করতেছো সেটা কিন্তু 100% খারাপ হইতেছে। খোল কইতাছি, খোল। ঘটনা তো তোর কাছে। মেয়েটাকে মারতে চাস কেন? আমাকে মারতে চাস কেন? মায়ের আমার বউ আসিল, তুই ওরে বাইকা গেছস, এর লিগে ওরে আর তোরে দুজন দিয়ে মারতে চাস। ঝামেলা আছে কয়ে দিলাম। আগে নিজের ঝামেলা মেটা, তারপর আমাকে নিয়ে ভাবিস। আজকের থেকে আমার মেইন টার্গেট থাকবি তুই, আর ওই মাইয়াটারে তো আমি এমনি মেরা ফেলাম। কি এমন সমস্যা যে মেয়েটাকে বাঁচতে দিতে চাস না? সমস্যা 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 হইল এই মেয়ে বাইচা থাকলে আমার ভাই বাইচা থাকতে পারবো না।
আর তোমরা বেঁচে থাকতে এইভাবে বেঁচে থাকতে পারবো না। বস লিফট চালু হয়ে গেছে, লোকজন চলে আইব। চলেন বস চলেন। এদিকে ওই কার্টুন, এই হিরো তোরে দেখালাম। আগে নিজেকে দেখ। এই কাজটা ভালো হলো না। বান্টি, ঘটনা যা ঘটার ঘটেছে, ঢাকা ছাড়ার ব্যবস্থা করো, গাড়ি ম্যানেজ করো। বস আপনি কোনো টেনশন করেন না, আমি ব্যবস্থা করতেছি। এগুলো কি? কত বড় সাহস তোমার, তুমি আমার টেকনিক আমার উপর অ্যাপ্লাই করো? টেকনিক কখনো কারো হয় না, মেইন ব্যাপার হলো টেকনিকটা কে কখন কার উপর ইউজ করে। এই মেয়ে, তুমি হাত করা কোথায় পেয়েছো? এতগুলো হাট্টাগাট্টা মানুষ আমাকে মারার জন্য ঘুরছে, কিছু তো রেসপেক্ট করো। আর ওটা খোলা আমার জন্য কোনো ব্যাপারই না। ওকে, অলরাইট, তাহলে যাও, ওয়েট করছো কেন? খুঁজে টিকে বের করবে ওরা তোমাকে। চলে যাবার জন্য তো হ্যান্ডকাফ খুলিনি, চলে গেলে তো অনেক আগেই চলে যেতে পারতাম। কি চাও তাহলে? আপাতত তোমার হাতের ব্লিডিং বন্ধ করতে চাই। এই মোহাম্মদ, নিজের কাছে রাখো, লাগবে না। কিছুক্ষণ পরে না হলে অজ্ঞান হয়ে যাবে। ইয়া রাইট, হোয়াটএভার। তাহলে তুমি কি চাও? আসল ঘটনাটা জানতে চাই। হাতের ক্ষতটা ঠিক করতে দাও, তাহলে বলবো। নো, নেভার। আহা সরি। পেশায় একজন ডাক্তার ছিলাম, স্পেসিফিক্যালি কসমেটিক সার্জন। মানুষের চেহারা বদলানোই ছিল আমার কাজ। মানুষের চেহারা বদলাতে বদলাতে কখন যে নিজের জীবনটাই বদলে গেল টেরই পেলাম না। ছোটবেলা থেকে আমার বাবা থেকেও নেই, মাকে হারিয়েছি অনেক আগেই। তারপর খালাদের কাছেই মানুষ। এরপর আর কিছু না হোক, অ্যাডভেঞ্চারের দিকে নেশা ছিল সবসময়। তাই তো ডাক্তার সিদ্দিক নামক এক ভদ্রলোক যখন আমাকে সিক্রেট অপারেশনে কাজ করার অফার দিল, না করতে পারিনি। কাজটা শুধু অ্যাডভেঞ্চার না, টাকার অঙ্কটাও বড় ছিল। আর আমি ঢাকায় চাকরি শুরু করি। প্রথম অ্যাসাইনমেন্ট ছিল এক কুখ্যাত খুনের অপরাধী রাজ চৌধুরী ওরফে রাজের প্লাস্টিক সার্জারি। আমার উপর নির্দেশ ছিল পুরো অ্যাসাইনমেন্টের ডাটা ও এভিডেন্স কালেক্ট করা। কিন্তু অপারেশন শেষ হওয়ার পর আমাকে একদিন বলল সে এবং আমি নাকি এক ভয়ঙ্কর প্রতারণার জালে ফেসে গেছি। এজেন্সির ভেতর কেউ একজন দেশের সাথে বিরাট প্রতারণা করছে। আমরা সিদ্ধান্ত নিই যে কোনো মূল্যে এই অপারেশনের তথ্য নিয়ে দেশ ছেড়ে পালাতে। ডাক্তার সিদ্দিক তার জীবন কুরবানি করে আমাকে পালানোর সুযোগ করে দেয়। আর আমি পালিয়ে আসি ভয়ঙ্কর এক ষড়যন্ত্রের তথ্য প্রমাণ নিয়ে। আমার কাছে থাকা তথ্য প্রমাণ ছাড়া কোনোভাবেই প্রমাণ করা সম্ভব না রাজ প্লাস্টিক সার্জারি করে চেহারা বদলে ফেলা এক ভয়ঙ্কর জেল পালানো খুনি। রাজের ভাই তবরেজ সর্বশক্তি নিয়ে আমাকে খুঁজছে, আর সিক্রেট সার্ভিস চাচ্ছে আমার কাছে থাকা তথ্য। এজেন্সির ভিতরে কে দেশদ্রোহী এটা না জানা পর্যন্ত আমি এজেন্সির কাছে ধরা দিতে রাজি নই। এরপর থেকে আমার জীবনে নেমে এলো গ্রহণকাল। চারপাশে দিনের আলো থাকলেও আলোর আভাটুকু নেই। আমি জারা মেহজাবিন। সাধারণ একটা মেয়ে থেকে বদলে গেলাম সিম্পল একটা টার্গেটে। সারা জীবন এজেন্ট, ইন্টেলিজেন্স, এসপিওনাজ, অ্যাসাসিন, এই অপরিচিত শব্দগুলো যেন আমার দিনরাতের সঙ্গী হয়ে গেল। আমাকে খুন করার জন্য শুধু তোমাকে না, না জানি আরো কত ভয়ঙ্কর খুনিকে পাঠানো হচ্ছে। আমাদের কল্পনার চেয়ে অনেক বড় আর অদ্ভুত এই পৃথিবী। তাই এই বিশাল পৃথিবী থেকে হারিয়ে যাবার আগে তোমাকে এজেন্ট আসাদের কাছে পৌঁছে দিতে চাই। তুমি মুক্তি পাবে তোমার ভয় থেকে, আর আমি মুক্তি পাবো আমার দায়িত্ব থেকে। 10টা বছর জেল খাটার পর আমি শুধু এখন জেল না, সবকিছু থেকে মুক্তি চাই। সব
কি আসলেই কখনো মুক্তি পাবে? বুক পকেটে যার ছবি নিয়ে ঘুরছো সে কি কখনো তোমাকে মুক্তি দেবে? ছবির কথা তুমি কি করে জানলে? আমার চোখকে ট্রেনিং দেওয়া হয়েছে তুমি কি ভাবছো, কাকে দেখছো এ ভাষা বোঝার জন্য। বুক পকেটের মানুষটা যদি কাছে থাকতো তাহলে তুমি তার কাছেই থাকতে, এখানে থাকতে না। আমি কার কাছে যাব আর না যাব সেটা পুরোপুরি আমার বিষয় আর কারণ না। তুমি প্লিজ রেডি হয়ে নাও, আমি তোমাকে এজেন্ট আসাদের কাছে পৌঁছে দিচ্ছি। আচ্ছা, আমাদের দুজনের চিন্তা একসাথে করে ফেললে কেমন হয়? মানে আসাদের কাছে আমার চাইতে আমার কাছে থাকা ইনফরমেশনগুলো অনেক বেশি জরুরি। আসাদকে যদি আমার ইনফরমেশনগুলো দেই তাহলে সে আমাকে বর্ডার পার করে আসাম যাওয়ার ব্যবস্থা করে দেবে। আসামে আমার একটা সেফ হাউস আছে, আসাম থেকে কলকাতা হয়ে প্যারিস। তারপর তুমি, আমি, আসাদ কেউ কাউকে খুঁজে পাবো না, কখনোই না। আর আমার হয়ে আসাদের সাথে তুমি ডিলটাও করবে। তোমার কাজ আমাকে শুধু তামা বিল বর্ডার পর্যন্ত পৌঁছে দেয়া, কারণ পথে আমাদের তবরেজ আটকাবে না সেটা আমি বিশ্বাস করি না। আর যখনই তুমি কাজটা করতে রাজি হবে তখনই আসবে লাভের কথা। তোমার এই কাজের লোকসান কি হবে সেটা বুঝেছি, কিন্তু লাভ কি হবে সেটাও তো জানা দরকার নাকি? আমি যদি তোমাকে মারিয়ার কাছে নিয়ে যেতে পারি তাহলে তুমি কাজটা করবে? মারিয়া বেঁচে আছে? জানি, মনে হাজারো প্রশ্ন আসবে, উত্তর আমি যেতে যেতে দিব, যদি তুমি রাজি হও। মুসাফিরের এই জীবনের সব প্রশ্নের উত্তর না জানলেও চলবে, শুধু একটা প্রশ্নের জবাব আমি নেবই, মারিয়ার কাছ থেকে। কাল তাহলে আপনার রওনা হচ্ছে, দেখা যাক মুসাফিরের জীবনে আর কি কি আছে। ঠিকানা
গুলজার, জারাকে ধরার জন্য কে ওয়ারেন্ট দিয়েছে? কার নির্দেশে চ্যানেলের স্ক্রলে ওর ছবি দেয়া হয়েছে? হ্যাঁ, আমার নির্দেশে। কারণ আমরা আমাদের এজেন্ট ব্যাক চাই। আমাদের এজেন্ট আমাদের কাছে ব্যাক করতো এবং করবে যদি না আমার প্রত্যেকটা কাজে তুমি নাক না গলাও। কি করব বলো? নাক গলানোই তো আমাদের প্রফেশন। নাক না গলালে কিভাবে জানবো যে ভিতরে আসলে কি হচ্ছে? আর তোমার আমার বলতে কোনো কাজ নেই, সব কাজই এজেন্সির। আর তাই তো আমি ডেপুটি জেনারেল অপারেশন হওয়ার পরও আমার মোবাইল তুমি হ্যাক করেছিলে। আর তাই তো জারাকে হাতের মুঠে পেয়েও সার্ফ তোমার জন্য হারিয়ে ফেললাম। রিমেম্বার, আমাদের সোর্সের লাস্ট ইনফরমেশন মতে জারার সাথে একটা ছেলেকে দেখা গেছে, ওয়েল ট্রেন্ড। এমনটা কি হতে পারে? ছেলেটাকে আমরাই কেউ পাঠিয়েছি? না গুলজার, এমনটা হওয়ার প্রশ্নই আসে না। কভার্ড অপারেশন অনেক আগে আমরা বন্ধ করে ফেলেছি। আমাদের মূল টার্গেট তাভরেজ আর ওর ভাই রাজ। জারার কাছে যে ইনফরমেশন আছে সেটা তাভরেজের কাছে লিড করবে। কিন্তু এমনটা কি হতে পারে আমাদেরই কেউ তাভরেজের কাছে আগে ইনফরমেশনটা পাঠিয়ে দিয়েছে? কারণ মেয়েটাকে আমার পিক করার কথা, সেটা তাভরেজ কি করে জানলো? গুলজার, তোমার কি মনে হচ্ছে না যে বিশ্বাসঘাতক আমাদের মধ্যেই আছে? একটু চিন্তা করো। আসলে ছোটবেলা থেকে একটু দুরন্ত টাইপের ছিলাম, অ্যাডভেঞ্চারের বড় নেশা ছিল। ডক্টর সিদ্দিক যখন আমাকে প্রথম পিক করেছিল ভেবেছিলাম লাইফে একটা বড় অ্যাডভেঞ্চার পাবো, কিন্তু এতটা ভয়ঙ্কর অ্যাডভেঞ্চার কখনোই ভাবিনি। ইন্টেলিজেন্স, এসপিওনাজ, আন্ডারকভার, এগুলো অ্যাডভেঞ্চার তোমাকে কে বলেছে? ম্যাডাম, এটা রিয়ালিটি, 007 না। রিয়েল অ্যাডভেঞ্চার হলো রোলার কোস্টারের ট্র্যাকে খালি পায়ে দৌড়ানো। ভয়ঙ্কর ট্র্যাক, পড়ে গেলেই শেষ। শুধু আশা থাকে যদি কেউ ধরে ফেলে তাহলেই বেঁচে যাবে। এই এখন যেমন আমি করছি, কিন্তু এটা তো একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। তারপর পালিয়ে বেড়াবো আর নিজের ভুলের মাসুল দেব। কারণ ওরা বেঁচে থাকলে আমাকে বাঁচতে দেবে না, আমাকে মারার জন্য ওরা কাউকে না কাউকে পাঠাবেই। ফোন দিয়ে কি করছো? ফোনে কিছু ছবি আছে, যখন মন খারাপ থাকে ছবিগুলো দেখো। ভুলেও তুমি তোমার মোবাইল অন করবে না। মোবাইল অন করার সাথে সাথে তুমি কোথায় আছো সেটা আসার জেনে যাবে। ওদের ট্র্যাকিং ডিভাইস আছে। যদি সিম খুলে ফেলি তাহলে কি জানবে? এত কিছু জানি না, তোমার মোবাইলটা আমাকে দাও। না, দিব না। আমার সব কিছু চলে গেছে, স্মৃতিটুকু বেঁচে থাকুক। ভাই, সানি জারার কাছে আমার লোক পৌঁছে গেছে। ওগো ক্ষত বিক্ষত লাশ তোর কাছে যত দেরিতেই পৌঁছাক না কেন, ওগো ছিন্ন ভিন্ন ওই লাশের ছবি তোর কাছে মাত্র 2-4 মিনিটে আমি পৌঁছায় দেবো। তুমি কিন্তু বললে না তুমি মারিয়াকে কিভাবে চেনো। বললাম না সময় মতো সব বলবো। সেই সময়টা কখন হবে? যখন আমি দুপুরে কিছু খেতে পারবো। খুব খিদা লেগেছে, সে কখন থেকে না খাওয়া। ফাইন, আমি খাবার নিয়ে আসছি। খাবার শেষে পানি খাওয়ার পর প্রথম ঢোক গেলার পর তুমি আমাকে বলবে তুমি মারিয়াকে কিভাবে চেনো। ডিল? ও, খাওয়ার আগে এত শর্ত? যাও, কিছু খাবো না, ভাতও খাবো না, পানিও খাবো না, ঢোকও গিলবো না, আর মারিয়াকে কিভাবে চিনি সেটাও বলবো না।
কলিজা থাকা ভালো, কিন্তু সারা শরীরে কলিজা থাকা ভালো না। ওর এত বড় সাহস, ও আমার লোকের মাইরা আমার কাছে ছবি পাঠায় দেয়। খোদার কসম, ওরে খুন করে ওর শত শত টুকরা কইরা আমি হাজার হাজার মানুষের কাছে পাঠায় দেবো, যাতে কেউ ভাগে না পায়। ভাই মাথা ঠান্ডা করো, ভাই মাথা ঠান্ডা করো। আমার একটাই কথা, ওই মেয়ের লাশের সাথে সাথে ওই ছেলের লাশও আমার চাই। সানি, তুমি আমার জন্য এত কষ্ট করছো, থ্যাঙ্কস। এখন মারিয়ার বাড়ি কি করে যাব? এখান থেকে বেশি দূরে না, কাছেই। তুমি কিন্তু এখনো বললে না মারিয়াকে তুমি কিভাবে চেনো? ও কি সত্যিই বেঁচে আছে, নাকি এতটা পথ আমাকে শুধু শুধু আনবে? বলবো বলবো, সবই বলবো। এত অস্থির হলে কি হয়? সানি, আমরা প্রায় চলে এসেছি। আমি আমার দায়িত্ব পালন করেছি। কথা দাও, তুমি তোমার দায়িত্ব পালন করবে। মারিয়ার সাথে যাই করো না কেন, শুধু একটা কথাই মাথায় রেখো, মারিয়া কিন্তু আমার বোন হয়।